নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বেদজ্ঞান আয়ুর্বেদার আজকের এখনকার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা মানেই আমাদের ভালো থাকার একটা চাবিকাঠি। আমরা ভালো থাকবো কিভাবে, রোগটা সম্পর্কে কিভাবে জানবো এবং তার কী চিকিৎসা পাবো, এই সবটা নিয়ে আমাদের আলোচনা। বেদজ্ঞান আয়ুর্বেদা মানেই ডক্টর সুলতান খানের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। নমস্কার। তো আজকেও আমরা একটা রোগ নিয়ে কথা বলবো। রোগটাকে হয়তো আমরা সাধারণ অর্থে প্রথমের দিকে গুরুত্ব দিই না, কিন্তু যদি প্রথম দিকে গুরুত্ব না দিই, অবহেলা করি বা ইগনোর করি, তাহলে পরবর্তীতে সেটা কতদূর আমাদেরকে ক্ষয়ক্ষতির দিকে নিয়ে যেতে পারে, সবটা নিয়ে আলোচনা। রোগটা হচ্ছে ফ্যাটি লিভার। আসুন আজকে ফ্যাটি লিভার নিয়ে আমরা আলোচনা করি। লিভার শব্দটা আমরা সবাই জানি, আমাদের শরীরে একটা ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার। এই লিভার যখন ফ্যাটি হয়ে যায়, আপনাদের মনে হতে পারে তার মানে লিভারটা কি মোটা হয়ে গেল? না, লিভার যখন ফ্যাটি হয় তার কি কি কারণ এবং আপনি কি করে বুঝবেন, আমি আপনি তো সাধারণ মানুষ, আমরা তো বুঝবো কী করে যে আমাদের সমস্যা কি হতে পারে, সবটা নিয়ে আজকে আলোচনা। ফ্যাটি লিভার কাকে বলবো? ফ্যাটি লিভার বেসিক্যালি যেটা আপনি খুবই ভালো বললেন যে লিভার তো সবাই জানে, সেই লিভারে যখন আমাদের এক্সেস ফ্যাট অ্যাকুমুলেট হতে লাগে তাকে আমরা ফ্যাটি লিভার বলি। ফ্যাটি লিভার দু ধরনের ফ্যাটি লিভার আমরা দেখতে পারি। যে কিছু লোক রয়েছে যারা প্রচুর মাত্রায় অ্যালকোহল খায়, তাদেরকে অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলা হয়। আর যারা অ্যালকোহল খায় না কিন্তু এমন লাইফস্টাইল লিড করছে, তাদেরকে দেখা যাচ্ছে যে ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার তাদেরকে বলা হয়। ফ্যাটি লিভার এখন আমরা দেখছি যে খুব বেশি পরিমাণে এই কেসটা বেড়ে গেছে। মানে কম বেশি মানে 10টা পেশেন্টে আমরা দেখি যে মিনিমাম 6টা পেশেন্ট তারা কিন্তু ফ্যাটি লিভার থেকে আক্রান্ত হয়েছে। কারণ রয়েছে এখন সবথেকে বড় কারণ হয়ে গেছে আমাদের লাইফস্টাইল, একটা সবথেকে বড় কারণ হয়ে গেছে। এই কিছুদিন আগে একটা পেপারে নিউজ দেখলাম আমি যে 65% ছেলেরা, মানে যাদের বয়স ধরুন 20 to 25 মিডে রয়েছে, তাদের 65% লোকদের কিন্তু কোলেস্ট্রল হাই রয়েছে। এটা হওয়া উচিত নয়, কিন্তু 65% 20 থেকে 25 বছরের ছেলেদের কোলেস্ট্রল হাই রয়েছে, মেল ফিমেল দুটোই। তো আপনাদের কনসাল্টের ব্যাপার রয়েছে, কেন কি এই বয়সে যখন আপনার কোলেস্ট্রল এত হাই হয়ে যাচ্ছে, তাহলে আপনার হার্টের কন্ডিশন কী হবে? কেন কোলেস্ট্রল যখনই বাড়ছে তখন আলটিমেটলি আপনার যে ব্লাড সার্কুলেশন রয়েছে যে হার্টে যায়, সেই জায়গায় কিন্তু আলটিমেটলি আস্তে আস্তে ব্লকেজ তৈরি হবে। তো এটা কিন্তু অনেক বড় কনসাল্টের ব্যাপার রয়েছে। এই জন্য এই ফ্যাটি লিভারটাও কিন্তু একটা কনসাল্ট ব্যাপার রয়েছে। কেন আজকে যখন আপনার 20-25 বছর বয়সে যখন আপনার ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে, বা 30 বছর বয়সে আপনার ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে, ইট মিনস ইন ফিউচার যখনই আপনি আগে এগোবেন, যে 5-10 বছর পর দেখা যাবে যে মাল্টিপল রোগ আপনার শরীরে কিন্তু আসতে আরম্ভ করে দিয়েছে। এই ফ্যাটি লিভারের জন্য কিন্তু আপনি দেখবেন আস্তে আস্তে আপনি টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট হয়ে যাচ্ছে। এই ফ্যাটি লিভারের জন্য আপনি দেখবেন আস্তে আস্তে আপনি ওবেসিটি পেশেন্ট হয়ে যাচ্ছে। এই ফ্যাটি লিভারের জন্য আপনি দেখবেন আপনি মেটাবলিক ডিসঅর্ডার পেশেন্ট আপনি হয়ে যাচ্ছে। তো ফ্যাটি লিভারকে আমরা যদি ইগনোর করি তাহলে ইন ফিউচার অনেক রোগ আমাদের শরীরে আসতে পারে। অবশ্যই, কেন কি লিভার আমাদের শরীরে নানা রকম ফাংশন কাজ করে আমাদের। তো ন্যাচারালি যখন একটা অর্গানস উপর যখন একটা বার্ডেন চলে আসবে, সে নর্মাল নিজে ফাংশন তো করতে পারবে না, তখন কিন্তু আপনার শরীরে নানা রকম রোগ আপনার শরীরে চলে আসবে। আচ্ছা, তো যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে ফ্যাটি লিভার হলে একজন সাধারণ মানুষ বুঝবে কী করে? কারণ আমরা তো ধরুন লেম্যান, আমরা তো আর ভেতরকার কলকবজা অতটা জানবো না। আমাদের কী কী বাহ্যিক সিমটমস, মানে এক্সটার্নাল কী কী সিমটমস আমরা দেখলে বুঝবো? দেখুন, লিভারের সমস্যা আসলে আমরা দেখি যে সবথেকে কমন প্রবলেমগুলো, যেটা আমরা রাইট হাইপোকন্ড্রিয়ামে একটা পেন দেখতে পারি। তো আমাদের স্টমাকে 9 রিজন ডিভাইড করা আছে অ্যাজ পার আমাদের মেডিকেল ভিউ। তো যে জায়গায় পেন হয় সেই জায়গায় আমরা একটা জায়গার নাম দেওয়া আছে। তো রাইট হাইপোকন্ড্রিয়ামে যখন পেন আমরা দেখছি, হালকা ডাল পেন আছে, তো আমরা এটা বলতে পারি যে একটা ফ্যাটি লিভার জন্য পেন হতে পারে, হেপাটোমেগালির জন্য পেন হতে পারে আমাদের। তার সঙ্গে আমাদের ইনডাইজেশনের প্রবলেম থাকবে, অ্যাসিডিটি প্রবলেম থাকে, লস অফ অ্যাপিটাইটের প্রবলেম, মানে খিদে পাচ্ছি না আমরা, খাবার হজম হচ্ছে না বা হজম হতে সময় লেগে যাচ্ছে, পেট সবসময় ফোলা ভাব রয়েছে আমাদের। এই প্রবলেমটা কিছুটা আমরা স্টমাকে আমরা দেখব। তারপর আস্তে আস্তে আমরা দেখব স্কিনে আমাদের কালারে মানে টেক্সচারগুলো চেঞ্জ হচ্ছে, আমাদের মুখে স্বাদ নেই, চোখ একটু হলুদ হয়ে যাচ্ছে আমাদের, এটা একটু টেন্ডেন্সি আমাদের আসতে পারে। তারপর হচ্ছে আমাদের ইউরিনেশনে কালার চেঞ্জ হতে পারে, আমাদের স্টুলের কালার চেঞ্জ হতে পারে, বা স্টুল প্রপার আমাদের হচ্ছে না, হার্ড হয়ে যাচ্ছে, বা ডেলি পরিষ্কার হচ্ছে না আমাদের। তো এই সামান্য কিছু সিমটমস দেখার পর যেটা প্রথম প্রাইমারি কাজ, আপনি ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন, আর ডক্টরবাবু আপনাকে ক্লিনিক্যালি এক্সামিন করে নেবেন, যে আপনার স্টমাককে উনি ভালো করে এক্সামিন করবেন যে আপনার লিভারটা প্যালপেবল আছে কিনা।
মানে হাত আমরা দেখে এক্সামিন করি যে লিভার প্যালপেবল, মানে যখনই আমরা এক্সামিন করি আমাদের হাতে লাগবে, যে তখন আমরা বলতে পারি যে লিভারটা বড় হয়ে গেছে। কিন্তু ফ্যাটি লিভার রয়েছে তার জন্য আমাদেরকে ইউএসজি রিপোর্ট করতে হবে, সোনোগ্রাফি রিপোর্ট বা সিটি স্ক্যান রিপোর্ট আমরা যখন করব তখনই আমরা কনফার্মেশনে পাবো যে ফ্যাটি লিভার পেশেন্টের হয়ে গেছে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কবিতা দাস বলছি বাগনান থেকে। বাংলান থেকে কবিতা, বলুন। বলছি যে ডাক্তারবাবু একটু আওয়াজটা না বাড়বে বক্সের। হ্যাঁ, কবিতা দাস বাগনান থেকে বলুন। বলছি যে হার্নিয়া সম্বন্ধে ডাক্তারবাবু যদি একটু বলেন তাহলে উপকৃত হই। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে হ্যালো। থাকুন। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে হ্যাঁ, থাকুন। আমি আশা করব নেক্সট এপিসোডে আপনাদের হার্নিয়া নিয়ে কথা হবে, ঠিক আছে? হ্যাঁ, আমরা এবার ছিলাম ফ্যাটি লিভারের কথায়। আপনি সিমটমস বললেন। ফ্যাটি লিভারের ক্ষেত্রে স্টেজেস কি কি রয়েছে? ফ্যাটি লিভারের স্টেজেস রয়েছে ইনফ্লামেশন, ফাইব্রোসিস, তারপর হচ্ছে আমাদের সিরোসিস অফ লিভার। আচ্ছা, তো ফ্যাটি লিভার যখন আমাদের হয় তখন আমরা ইউএসজি রিপোর্টে কিন্তু খুব ক্লিয়ারলি বলে দেয় যে কোন স্টেজে আমরা দাঁড়িয়ে আছি, ফার্স্ট স্টেজ না সেকেন্ড স্টেজে আমরা দাঁড়িয়ে আছি। সিটি স্ক্যান বা ইউএসজিতে উল্লেখ করে দেয় আমাদের। তো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস। যখন আমাদের যে শরীরে চেঞ্জেস বা লিভারে আমাদের চেঞ্জেসগুলো হচ্ছে তখন কিন্তু আমাদেরকে প্রপার মেডিকেশন, প্রপার ডায়েটে আমাদেরকে কিন্তু আসা উচিত। কেন কি ডায়েটটা এখানে অনেক বড় একটা ফ্যাক্টর রয়েছে। কেন আপনি কী ধরনের খানপান করছেন, কেন কি এমন কিছু আপনি খাওয়া দাওয়া করছেন। কেন আমরা দেখি অনেক লোক বলে যে না আমি তো কোনো অ্যালকোহল খাচ্ছি না কিন্তু আমার ফ্যাটি লিভার হয়ে গেছে। ইট মিনস যে আপনার খাবারতে কোথাও না কোথাও আপনি এমন খাবার খাচ্ছেন যেখানে কিন্তু তার অয়েলি খাবার বা ফ্যাটি খাবার আপনি এমন খাচ্ছেন সেখানে কিন্তু আলটিমেটলি লিভার উপর তারপর একটা প্রকোপ করছে। বা আপনি কিছু এমন মেডিকেশন আপনি রয়েছেন যেটা কর্টিকোস্টেরয়েড কিছু আপনি ইউজ করছেন, তার জন্য কিন্তু আপনার দেখেন লিভারটা ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে আপনার। তো এই জন্য আপনাকে এটা আমাদেরকে সবথেকে প্রাইমারি কাজ যে কারণটা আমাদেরকে খুঁজে বার করা, যে কোন কারণের জন্য আপনি ফ্যাটি লিভার পেশেন্ট হয়ে যাচ্ছেন। কেন কি কিছু লোক রয়েছে যারা কিন্তু প্রচুর অ্যালকোহল খায়, লিমিট থেকে বাইরে তাদের অ্যালকোহল অ্যাডিকশন রয়েছে, সেখানে কিন্তু পেশেন্ট ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে। তো সেখানে কিন্তু পেশেন্টকে ফ্যাটি লিভারের জন্য ভালো করার জন্য তাকে কিন্তু অ্যালকোহলটাকে ছাড়তে হবে। তো এই যে নিদান পরিবর্জন সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে। তারপর হচ্ছে প্রপার মেডিকেশন। তাতে দেখা যাবে যে আপনি ফ্যাটি লিভারটাকে রিভার্স করতে পারবেন। কিন্তু আপনি যখন এটা কিছু অ্যান্টাসিড বা কিছু হজম ওষুধের উপরে যখন আপনি রেখে দেবেন তখন আলটিমেটলি স্টেজের বাড়তে থাকবে, আপনার প্রবলেম কিন্তু সলভ হবে না, সিমটমস কিছুটা ইমপ্রুভ হবে কিন্তু রোগ আপনার থেকেই যাবে। আচ্ছা, এবার ফ্যাটি লিভারের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট কি কি হতে পারে? আয়ুর্বেদে যেটা আমাদের বলছে নিদান পরিবর্জন আর শোধন অ্যান্ড শমন, তিনটে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। তো নিদান পরিবর্জন যেটা আমি একটু আগে বললাম যে কী ধরনের খানপান আমাদেরকে করা উচিত, আর ডু অ্যান্ড ডোন্টস যেটা রয়েছে। সেকেন্ড হচ্ছে আমাদের পঞ্চকর্ম থেরাপি, ডিটক্সিফিকেশন আমাদের প্রসেস, অ্যান্ড থার্ড হচ্ছে মেডিকেশন। আমরা সবাই জানি যে আয়ুর্বেদে কিন্তু লিভারের জন্য দি বেস্ট মেডিসিনগুলো রয়েছে, যেটা কিন্তু সব প্যাথি কিন্তু প্রিফার করে বা ইউজ করে লিভার পেশেন্টের জন্য। তো এই তিনটে লাইন অফ ট্রিটমেন্ট মারফতেই আমরা কিন্তু ফ্যাটি লিভার পেশেন্টকে ইমপ্রুভ করি আমরা। মানে ফ্যাটি লিভারটাকে যদি আমরা ট্রিটমেন্ট না করি, ইগনোর করি, তাহলে আলটিমেটলি সেটা আমাদের প্রাণঘাতী হতে পারে। সবথেকে বড় জিনিস হচ্ছে মানে আপনার ডে টু ডে লাইফ যেটা রয়েছে না সেটা কিন্তু প্রচুর ডিফিকাল্ট হয়ে যাবে আপনাকে ফেস করার জন্য। কারণ রয়েছে কেন কি ফ্যাটি লিভার এক একটা রোগ আপনার শরীরে পুট অন করছে, অ্যাড অন করছে। আপনি হঠাৎ করে দেখলেন আপনি ডায়াবেটিক পেশেন্ট হয়ে গেছে, ইট মিনস একটা তো সমস্যা ছিল আর আপনার একটা সমস্যা অ্যাড অন হয়ে গেছে। আপনি দেখলেন সাডেনলি আপনার শরীরে ওয়েট গেইন করতে আরম্ভ করছে, ওয়েট বেড়ে যাচ্ছে আপনার, আস্তে আস্তে আপনার লিভারের কন্ডিশন ডিটেরিওরেট করতে আরম্ভ করছেন। দেখুন একবার সাডেনলি মানুষ মরে গেলে সেটা একটা আলাদা জিনিস, কিন্তু আপনি যখন পার্ট বাই পার্ট যখন আপনি সাফার করবেন না সেটা কিন্তু অনেক বড় কষ্টদায়ক জিনিস হয়ে যায়। তো আপনি আলটিমেটলি সাফার করবেন, আপনি ডে টু ডে আপনার হেলথগুলো ডিটেরিওরেট করবে আর আপনি সাফার করবেন। এই জন্য ইম্পর্ট্যান্টটা রয়েছে যে ফ্যাটি লিভার ট্রিটমেন্ট খুবই সিম্পল রয়েছে। আপনি চাইলে নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করে ফ্রম ডে ওয়ানতে আপনি নিজে ইম্প্রুভমেন্টটা করতে পারেন। কিন্তু কিছু লোক রয়েছে যারা কিন্তু সেই জিনিসটা কিন্তু মানতে চায় না, দ্যাটস ওয়াই তারা কিন্তু আলটিমেটলি সিরোসিস অফ লিভার পর্যন্ত চলে যায়। আর সিরোসিস অফ লিভার হয়ে যাওয়া মানে হচ্ছে যে মিনস আপনার কাছে কোনো অপশান নেই, আপনার কাছে প্রচুর টাকা আছে বা আপনার কাছে ডোনার আছে, তার আলাদা ব্যাপার, তখন আলাদা একটা ব্যাপার, না হলে আপনার কাছে আর কোনো অপশান নেই। আর লিভার ট্রান্সপ্লান্ট করলেও যে সবসময় সবাই সুস্থ থাকছেন তাও তো নয়।
এক্স্যাক্টলি, তার একটা প্রসেস আছে। ট্রান্সপ্লান্ট পরেও কিন্তু আপনাকে কিন্তু সবসময় সুপারভিশনে থাকতে হবে, আপনাকে একা রুমে থাকতে, মানে অনেক কিছু একটা লেন্দি প্রসেস রয়েছে। তো আপনার হাতে যখন সময় রয়েছে আপনি নিজের লাইফটাকে চেঞ্জ করে আপনি নিজের রোগটাকে ভালো করতে মানে পারেন। আপনি বলছেন মানে একটা খুব সিভিয়ার রোগের একটা সূত্রপাত হচ্ছে ফ্যাটি লিভার, এবং সেই সময় যদি মানুষ সতর্ক হয়ে যান তাহলে কিন্তু সে অনেক রোগকে আটকে ফেলতে পারে। অবশ্যই অবশ্যই। তবে ডায়াবেটিস হলে ফ্যাটি লিভার হবে তা নয়, ফ্যাটি লিভার হলে ডায়াবেটিস হওয়ার চান্স থাকছে। এক্স্যাক্টলি, কেন কি ফ্যাটি লিভার জন্য কিন্তু আমাদের প্যানক্রিয়াস কিন্তু সাফার করছে। ফ্যাটি লিভারকে যখন নিজের ফ্যাটটা কমানোর জন্য সেই ইনসুলিন আলটিমেটলি রিকোয়ার্ড হয়। তো যখন ইনসুলিন বেশি রিকোয়ার্ড হবে তো আলটিমেটলি প্যানক্রিয়াসটাও টায়ার্ড হয়ে যাবে, কত সে সাপ্লাই দেবে, আর সেই টায়ার্ড যখন হয়ে যাবে তখন আলটিমেটলি আপনার শরীরে ডায়াবেটিস আসবে। তো সব কিছু কিন্তু ইন্টারলক রয়েছে। আপনি যখন দেখছেন একটা অর্গানস ইফেক্ট হচ্ছে তার জন্য কিন্তু অন্য অর্গান কিন্তু তাকে সাফার করতে হচ্ছে। আপনারা অবশ্যই রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে 6292242341, 6292242342, এই নাম্বারে ফোন করুন। ডক্টর খান রয়েছেন। এমন নয় যে আপনার ফ্যাটি লিভার হলে তবেই আপনি ফোন করতে পারবেন, আপনি যে কোনো রোগ নিয়ে ফোন করুন, কারণ ভারতীয় আয়ুর্বেদের হাতে সমস্ত রোগের ট্রিটমেন্ট রয়েছে। আপনারা ফোন করুন সুস্থতার কথা জানার জন্য, অবশ্যই এই নাম্বারে ফোন করে নিন। এবং এই হেল্পলাইন নাম্বার যেটা রয়েছে, দুটো নাম্বার, এই নাম্বার দুটো নোট করে রাখুন। যারা দেখাতে চাইছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য, ডিটেলস ইনফরমেশনের জন্য এই নাম্বারেই কিন্তু ফোন করতে হবে। কবে কোথায় চেম্বার সবটা যাচ্ছে স্ক্রিনে। প্রত্যেকটা জেলাতে চেম্বার রয়েছে, ধরুন শিলিগুড়ি, বীরভূম, বোলপুর সমস্ত জায়গার বন্ধুরা দেখাতে পারবেন, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল সেই সমস্ত জায়গায় চেম্বার রয়েছে। এবং পাশাপাশি কিন্তু আসামের গৌহাটিতে চেম্বার, আগরতলা, ত্রিপুরা আগরতলাতেও চেম্বার থাকছে। ডিটেলস জানার জন্য ফোন করবেন। এবং কলকাতা শহরতলির চেম্বার হচ্ছে হাওড়াতে প্রত্যেক বুধবার, প্রত্যেক বৃহস্পতিবার হচ্ছে দমদম জংশন চেম্বার, প্রত্যেক শুক্রবার সকালটা অর্থাৎ ফার্স্ট সেশনটা হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি, সেকেন্ড সেশনটা হচ্ছে বারাসাত, প্রত্যেক প্রত্যেক রবিবার দিন ফার্স্ট সেশন অর্থাৎ সকালটা হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি এবং বিকেলটা হচ্ছে দমদম জংশন, এই হচ্ছে চেম্বার। এর বাইরে জেলার চেম্বার রয়েছে এবং যেখানে চেম্বার নেই সেখানকার বন্ধুরা কিন্তু অনলাইনেও কনসালটেশনে আপনারা কিন্তু সুস্থতার রাস্তা দেখতে পারবেন। পঞ্চকর্মার ক্ষেত্রে এই কিভাবে পঞ্চকর্মার ব্যাপারটা আপনারা অ্যাপ্লাই করেন ফ্যাটি লিভারের ক্ষেত্রে? দেখুন, ফ্যাটি লিভার পেশেন্টদের সবথেকে ইম্পর্টেন্ট রয়েছে যে অ্যাক্সেস ফ্যাট ডিপোজিট হচ্ছে, তাকে আপনাকে কমাতে হবে। তো বিরেচেন একটা সবথেকে বেস্ট ট্রিটমেন্ট হতে পারে। বিরেচেন মিন্স কিছু মেডিকেটেড আমাদের ওষুধ রয়েছে যেটা খাওয়ানোর পর পেশেন্টে কিন্তু কন্টিনিউয়াসলি সারাদিন কিন্তু একটু স্টুল পাস করবে, আর সেই স্টুল পাস করবে সে আলটিমেটলি আপনার শরীর থেকে টক্সিনগুলো কিন্তু রিলিজ করবে। আর এই স্টুলটা পাস করা মানে এমন নয় যে আপনাকে মানে আপনি খুব উইক হয়ে যাবেন বা আপনাকে কোনো সিভিয়ার ট্রিটমেন্ট দরকার, এমন কিছু নেই। সেই বিরেচনটা শুধু আপনার শরীর থেকে এক্সেস টক্সিনগুলো কিন্তু রিলিজ করবে। আচ্ছা, বিরেচন ডাইরেক্ট হয় না, তার আগে একটা প্রসেস হয়। পেশেন্টকে কিছুদিন আমরা মেডিকেটেড ঘি খাওয়াই। সেই ঘি খাওয়ানো মানে হচ্ছে বডি ইন্টারনাল যেটা রয়েছে তাকে আমাদের কিন্তু মানে পুরোপুরি অয়েলেটেড করতে হয়। ঘি দিয়ে দিয়ে ভিতরটা পুরোপুরি অয়েলেটেড এমন হবে যে পেশেন্ট যখন স্টুল পাস করবে সেখান থেকে কি মনে হবে যে কিছু মানে স্টিকি মানে ঘি মতন কিন্তু স্টুল সে পাস করছে। তারপর আমরা কিছু ওষুধ দিয়ে তাকে কিন্তু একটা বিরেচন করাই। এটা ফ্যাটি লিভার জন্য কিন্তু খুব ভালো কাজ করে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাবিবুর রহমান বলছি কামালগাছি থেকে। হ্যাঁ বলুন। আমার লিভার গ্রেড 1 লার্জ আছে, ইউএসজিতে যেটা ধরা পড়েছে। আমি কোনো মেডিসিন খাচ্ছি না, এক্সারসাইজ আর ডায়েট মেনটেন করছি। এটা কি সলভ এইভাবে হবে না কোনো মেডিসিন নিতে হবে? আপনার বয়স কত? আমার 45। 45। তো যে আপনার লিভার হ্যাপাটোমেগালি হয়েছে, তাকে হ্যাপাটোমেগালি বলা হয়, সেটা কারণ কিছু পাওয়া গেছে যে কেন হয়েছে ওটা? না, কারণ কিছু নেই। ব্লাড প্রেশারের একটা ওষুধ খাই আমি, আর এটা ব্লাড প্রেশারের মাঝখানে একটা ফ্ল্যাকচুয়েট হয়েছিল, তো মেডিসিনটা বন্ধ হয়েছে। এখন টেলাকার কি খাই আমি, আগে অন্য খেতাম, এখন এটা চেঞ্জ করে এই মেডিসিনটা দেওয়া আছে। মাঝখানে 140/100 প্রেশার এরকম হয়েছিল, তারপরে এই জিনিসটা ধরা পড়ে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, টিভি স্ক্রিনে থাকুন। রিলেটেড আছে না কোনো মেডিসিন সাইড এফেক্ট? না, অবশ্যই আপনাকে ডায়েট তো মেনটেন করতেই হবে। আপনাকে এমন লাইফস্টাইল লিড করতে হবে যেখানে কিন্তু আপনার লিভার ওপর কিন্তু প্রেশার আসবে না। লিভারটাকে আপনাকে কিন্তু রেস্ট দিতে হবে, তো আপনাকে খানপান খুব হালকা করতে হবে, মানে কম তেল মশলা বা ঘি চিজ বাটার সব কিন্তু আপনাকে বাদ দিতে হবে। দুধের প্রোডাক্টগুলো আপনাকে বাদ দিতে হবে। আপনি অ্যালকোহলিক থাকলে তাহলে আপনাকে অ্যালকোহলটাও বাদ দিতে হবে।
আর এর সঙ্গে আপনি আয়ুর্বেদে কিছু লিভারের মেডিসিন রয়েছে, গ্রেড 1-এ রয়েছেন, এই জন্য আপনাকে বলে দিচ্ছি আমি যে আমাদের আয়ুর্বেদে ফলত্রিকাদি পাচন বলে একটা মেডিসিন রয়েছে, এটা আপনি ইউজ করতে পারেন 2 চামচ করে দিনে 2 বার খালি পেটে আপনি ইউজ করুন, দেখবেন খুব সুন্দর আপনার কাজ হয়ে যাবে। আপনাকে মানে ডায়েটটা অবশ্যই মেনটেন করবেন, সঙ্গে এই একটা মেডিসিন যেটা রয়েছে ফলত্রিকাদি পাচন, এটা আপনি ইউজ করবেন, ইমপ্রুভমেন্টটা আপনি পেয়ে যাবেন। আমরা ছিলাম হচ্ছে আজকে ফ্যাটি লিভার নিয়ে, উনি ফ্যাটি লিভার নিয়ে ফোন করলেন। আপনাদের বলি যে ফ্যাটি লিভার থাকলেও যেমন ফোন করবেন, পাশাপাশি যে কোনো রোগ নিয়ে আপনারা ফোন করতে পারেন, কারণ এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেখানে আপনি দাঁড়িয়ে জানতে পারবেন যে আপনি যে সমস্যায় রয়েছেন সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে আপনার জন্য, আদৌ তার ট্রিটমেন্ট আছে কিনা বা আপনার ট্রিটমেন্টটা প্রয়োজন আছে কিনা। ফ্যাটি লিভারের ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করছি, আমরা ফ্যাটি লিভার একটা ওভারঅল ভিউ জানছি, কিন্তু ফ্যাটি লিভারের ভেতরে আরও অনেক ছোটো 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 পার্ট রয়েছে। আপনি একটু আগে বলছিলেন যে একটা টেলিফোন নিয়ে আমরা আসি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমার নাম পার্থ ঘোষ, আমি মধ্যমগ্রাম থেকে বলছি। একটু জোরে বলবেন। আচ্ছা, আমার নাম পার্থ ঘোষ, আমি মধ্যমগ্রাম থেকে বলছি। বলুন। আচ্ছা, আমার ডাক্তারবাবু নমস্কার। আমার এই ইউএসজি করে ধরা পড়েছে ফ্যাটি লিভার। তো প্রচন্ড পরিমাণে অ্যাসিডিটি হচ্ছে, মানে প্রচন্ড, মানে গলার মধ্যে হচ্ছে আপনার টক টক ভাব আর প্রচন্ড ঘে করছে। আমি এখন কন্ট্রোল করেছি খাওয়া দাওয়াতে, মানে ধরুন খাওয়া দাওয়া একদম তেল মশলা কম করছি, প্লাস মানে ডায়েটের মধ্যেই আছি। আর অ্যান্টাসিডে কিছু না, আমাকে রান র্যাপ বলে একজন ডাক্তার দিয়েছিল, রান র্যাপ, আর একটা সকালবেলা খালি পেটে একটা অ্যান্টাসিড দিয়েছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনি অ্যান্টাসিড খাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনাকে এর সঙ্গে প্যারালালি আপনার ফ্যাটি লিভার কমানোর জন্য কিন্তু আপনার ট্রিটমেন্ট করানো উচিত। আপনি ডায়েট মেনটেন করছেন, এটাও ঠিক, কিন্তু এর সঙ্গে মানে আয়ুর্বেদের ডাইরেক্ট মেডিসিন রয়েছে যেটা কিন্তু আমাদের ফ্যাটি লিভার কমানোর জন্য কাজ করে। আমরা দেখি যে অন্য প্যাথিতে ও ফ্যাটি লিভার কমানো সেরকম ওষুধ নেই, কিন্তু আয়ুর্বেদে এমন মেডিসিন রয়েছে যেটা কিন্তু ডাইরেক্টলি লিভার থেকে ফ্যাট কমানো কাজ করার জন্য কিছু ওষুধ রয়েছে। তো একবার আপনি কনসাল্ট করুন, খুব ভালো হবে। যে কিছু মেডিসিন রয়েছে সেটা আপনি কন্টিনিউ করুন 3 মাস খাওয়ার পর আপনি ইউএসজি করে রিপোর্ট দেখবেন আপনার ফ্যাটি লিভার প্রবলেমটা সলভ হয়। কেন কি আপনারা জাস্ট প্রবলেমটা স্টার্ট হয়েছে, প্রাইমারি স্টেজে আপনি রয়েছেন। যিনি ফোন করলেন হ্যাপাটোমেগালি মানে লিভারে ইনফ্লামেশন রয়েছে, আপনি ফোন করলেন ফ্যাটি লিভার গ্রেড 1-এ আপনি রয়েছে, তো প্রবলেম জাস্ট স্টার্ট হয়েছে। আপনারা চাইলে খুব তাড়াতাড়ি নিজেকে প্রবলেমটাকে রিভার্স করতে পারবেন। আদারওয়াইজ আপনারা যখন একে এইভাবে রেখে দেবেন, আলটিমেটলি যখন দেখবেন স্টেজেস বাড়বে তখন আপনার ট্রিটমেন্ট করতে আর একটু কমপ্লিকেটেড হবে, সময় বেশি লাগবে, বেশি ওষুধ খেতে হবে। তো যখন আপনি দেখছেন সমস্যাটা কমে দিকে আছে, তাড়াতাড়ি ট্রিটমেন্ট করে নিজেকে সুস্থ করুন। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। हेलो, কে বলছেন, কোথা থেকে বলছেন? मैं बोल रहा हूँ छत्तीसगढ़ से। ছত্তিশগড় से। नाम है मेरा गोविंद है, नाम गोविंद दास। আমি বাঙালি, लेकिन हमारे हिंदी बहुत भालो করে আসে না। बोलिए, आप हिंदी में बोलिए, कोई बात नहीं, बोलिए हिंदी में बोलिए। मैं हिंदी बोल रहा हूँ। मेरे पिताजी को ना क्या है, हार्निया है हल्का सा, मतलब हल्का क्या है वो तौल पेट के नीचे में उनका गांठ है। गांठ और हार्निया दोनों अलग चीज़ है, आप क्या दिक्कत है उनको? हार्निया का ही है, मतलब गांठ नहीं है, मतलब जो आपका लेटरिन वाला रास्ता में होता है ना, वहाँ नहीं है, मतलब पेट के पास में तो काल गांठ नीचे पेट है। पेट के पास मतलब क्या, नाभि के पास? नाभि पास ना, नाभि नीचे। यूएसजी रिपोर्ट किए है क्या? क्या रिपोर्ट? यूएसजी सोनोग्राफी किए है क्या आप? हाँ, सोनोग्राफी हुआ था। तो वहाँ क्या लिखा हुआ है? क्या बोल रहे हैं? वहाँ क्या लिखा हुआ है यूएसजी रिपोर्ट में? उसमें हार्निया ही लिखा हुआ है। ठीक है, आप टीवी स्क्रीन में रहिए। अब एक काम करिए, वो रिपोर्ट जो है हम लोग के व्हाट्सअप में करिए, फर्दर डिटेल क्या क्या करना है नहीं करना हम आपको रिपोर्ट में बोल देंगे। তো আমরা ছিলাম আজকে ফ্যাটি লিভার নিয়ে আলোচনাতে। আমি সেখানে বলবো, আমি একটা প্রশ্ন আপনাকে করতে যাচ্ছিলাম যে আপনি বললেন না যে ট্রাইগ্লিসারাইড একটা মানে বয়সের মানুষের বেশি পরিসংখ্যান বলছে, এটার কারণটা কি? আমাদের লাইফস্টাইল শুধুমাত্র? একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ ম্যাম, হ্যালো নমস্কার। একটু জোরে, কে বলছেন? হ্যাঁ ম্যাম, আমি পুরুলিয়া থেকে বলছি। হ্যাঁ, নাম কি? হ্যাঁ, নাম হচ্ছে মানে আমার মায়ের জন্য জানবো। হ্যাঁ, নামটা বলুন। হ্যাঁ, জ্যোৎস্না রায়। শোনা যাচ্ছে না আপনার কথা, এত আস্তে বলছেন। হ্যাঁ, জ্যোৎস্না রায়। হ্যাঁ, আপনি বলুন এবারে। হ্যাঁ বলছি, ডাক্তারবাবুকে নমস্কার।
হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার। হ্যাঁ বলুন, আগে বলুন আপনি। হ্যাঁ বলছি আপনার আমার মায়ের আপনার প্রথমে মানে লাল স্টুল হয়েছিল একদিন, হ্যাঁ দিয়ে ভর্তি করতে হয়েছিল হসপিটালে। যে এখন আপনার গ্যাস্ট্রো ডাক্তারকে দেখাচ্ছি, তো ইভিএল বাইন্ডিং করেছে, ঠিক আছে? ইভিএল বাইন্ডিং যেটা হয় না এসব জায়গায়, তো সেটা করা হয়েছে আপনার 1 মাস হলো মোটামুটি। 1 মাসের এখন আপনার প্রবলেম হচ্ছে ঘাড়ে প্রচন্ড ঝাড়ানো। আপনার কথা না আমরা কিছু বুঝতে পারছি না। আপনার মায়ের ব্ল্যাক স্টুল হয়েছিল এটা বুঝতে পেরেছি, তারপর? হ্যাঁ তারপর আপনার ওই ডাক্তারও বাইন্ডিং করতে বলেছিলেন এসব জায়গায়, বাইলসের রিপোর্ট করতে বলেছিলেন। বায়োপসি বাইন্ডিং এসব জায়গায় বাইন্ডিং, ইসোফেগাস বায়োপসি বলেন সম্ভবত। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন আপনার কথাগুলো একটু ঠিকঠাক ক্লিয়ার আসছে না। আপনি আমাদের হেল্পলাইন নাম্বারটা নোট করুন, কালকে আপনি একটা অনলাইন কনসালটেশন করুন, ঠিক আছে? এই ইসোফেগাস বায়োপসি আপনি বলছেন, আগে জানি না যে এন্ডোস্কোপি হয়েছে কি না ওনার, বা উনি এন্ডোস্কোপিতে কিছু পেয়েছেন, এমন কিছু পলিপ বা কিছু অন্য কিছু জিনিস পেয়েছেন, সেই জন্য উনি এন্ডোস্কোপি মানে বায়োপসি করতে উনি বলেছেন কি পুরো একটু ডিটেল জানতে হবে আমাকে। তো আপনি একটু হেল্পলাইন নাম্বার ফোন করে ওই নাম্বারটা নিয়ে নিন, আর কালকে আপনি দুপুরবেলা একটা অনলাইন কনসালটেশন করুন, তারপর আমি সমস্ত ডিটেল ওখানে আপনার সঙ্গে কথা হয়ে যাবে। হেল্পলাইন নাম্বার না, এই যে দেখুন ইয়েলো বক্সটা রয়েছে, এই বক্সের মধ্যে দুটো ফোন নাম্বার রয়েছে, এই নাম্বারগুলো নিন। এই নাম্বারেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, এই নাম্বারেই কথা বলতে হবে যারা দেখাতে চাইছেন। সামনাসামনি দেখাও কিন্তু ভীষণ জরুরি। আমি আপনাকে যে প্রশ্নটা করছিলাম যে লাইফস্টাইলে কি দায়ী এই ট্রাইগ্লিসারাইড বাড়া বা ফ্যাটি লিভারের জন্য? 110%। এই যে আমি কী বললাম, এই যে 65% যে সার্ভে বলছে, এটা কিন্তু ভেরি মাচ বিগ কনসার্ন, ভেরি মাচ বিগ কনসার্ন। কেন কি আপনি যখন এই তো কম বয়সে আপনার আর্টারিসে এই কন্ডিশন থাকবে, তো আপনি আর কতদিন আপনার হার্ট ভালো থাকবে? আজকে আমি যে পেশেন্টগুলো আমরা পাচ্ছি 25 বছর 30 বছর তাদের হাইপার টেনশন হয়ে গেছে, কারণ এটাই রয়েছে, এই আপনার লাইফস্টাইলই রয়েছে। আপনি দেখুন এখন ম্যাক্সিমাম বাচ্চাদের কিন্তু এই সিস্টেম হয়ে গেছে, বিকেলবেলা বাইরে খাওয়া, রাত্রেবেলা বাইরে খাওয়া, দিনের বেলা যা কিছু হোক স্কুলে আছে এই জন্য যা কিছু কষ্ট করে দুপুরবেলা একটু খেয়ে নিচ্ছে, কিন্তু বিকেল আর রাতে খাওয়াটা কিন্তু বাইরে হচ্ছে। আর বাইরে খাওয়া আপনি কী খাচ্ছেন? আপনি যা কিছু খাচ্ছেন সব ময়দা জাতীয় জিনিসই খাচ্ছেন, আপনি ফ্রাইড ফুড খাচ্ছেন, স্টোর ফুড খাচ্ছেন আপনি। এটা আলটিমেটলি কী হচ্ছে, আপনার শরীরে কিন্তু ফ্যাট ডিপোজিশন বাড়ছে। তো এটা কিন্তু এই যে সার্ভেটা করা হয়েছে এর পিছনে কারণ রয়েছে, যে আজকে যে ইয়াংস্টাররা প্রচুর মাত্রায় কিন্তু হার্ট অ্যাটাকে সাফার করছে, ইয়াংস্টাররা খুব বেশি হাইপার টেনশনের মেডিসিন স্টার্ট হয়ে গেছে, হওয়া তো উচিত ছিল না, কিন্তু এই লাইফস্টাইলের জন্যই কিন্তু এই প্রবলেমটা হয়ে গেছে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ আমি মালদা থেকে বলছি। নাম? নাম কৈলাস মণ্ডল। আরেকবার বলুন। কৈলাস চন্দ্র মণ্ডল। হ্যাঁ বলুন কৈলাস বাবু। হ্যাঁ বলছি যে আমি এসওজি করে ধরা পড়েছে ফ্যাটি লিভার, তো ফ্যাটি লিভারের গ্রেড 1 আছে, আর একটা দেখা যাচ্ছে সিস্ট না কি বলছে ওটা, একটু সিস্ট স্ক্যান করে দেখেছি। তো আমার কি কোনো প্রবলেম আছে না ডায়েট কন্ট্রোল করে আমার ঠিক হয়ে যাবে? ঠিক আছে, আপনি টিভি শুনে থাকুন, ডাক্তারের কাছে বসতে যাচ্ছি। আপনার ফ্যাটি লিভার হয়েছে আর লিভারে সিস্ট হয়েছে আপনার। দেখুন ডায়েটটাও একটা ট্রিটমেন্ট একটা পার্ট রয়েছে, ঠিক আছে, যেটা আয়ুর্বেদে বলছে নিদান পরিবর্জন, তাকে আমরা বলছি ডায়েট, তার সঙ্গে আমাদের এক্সারসাইজ, ডু অ্যান্ড ডোন্টস, যেটা হচ্ছে একটা ট্রিটমেন্টের পার্ট রয়েছে। আপনি ওষুধ খাবেন, পাশে আপনি ওই খাবারগুলো খাবেন যে কারণের জন্য আপনার শরীরে রোগটা এসেছে, তো আলটিমেটলি আপনি রেজাল্ট পাবেন না। তো আপনি হ্যাঁ আপনাকে ডায়েট অবশ্যই মেনটেন করতে হবে, খানপান আপনাকে অবশ্যই জানতে হবে। আর ডায়েট সবথেকে ইম্পর্টেন্ট কী হচ্ছে, কী কারণের জন্য, মানে কী খাওয়া দাওয়া করার জন্য আপনার শরীরে ক্ষতিগুলো হচ্ছে সেটা আপনাকে বাদ দিতে হবে। তার সঙ্গে আপনি যখন মেডিসিন প্রপারলি ইউজ করবেন তো রেজাল্টটা খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন। উইথিন 3 months 4 months আপনি দেখতে পারবেন যে আপনি ফ্যাটি লিভারটাকে রিভার্স করে নিয়েছে। নাহলে আপনি যখন শুধু খাওয়ার উপরেই থেকে যাবেন তখন আলটিমেটলি একটু সময় লাগবে, আর সেটা অবশ্যই যা মানে জীবকে সামলানো এটা কিন্তু সহজ নেই। তো এই জন্য বলবো ওষুধ আর ডায়েটটা দুটো পারলেই মেনটেন করুন, আশা করছি রেজাল্ট করে যাবে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ আমি দেবরা থেকে, পশ্চিম মেদিনীপুর দেবরা থেকে বলছি। নাম? প্রশান্ত। বলুন।
বলছি আমি থাইরয়েডের একজন পেশেন্ট হয়ে গেছি এই রিসেন্ট, প্রশান্ত বারিক। আপনার থাইরয়েডের পেশেন্ট হয়েছেন, তারপরে বলুন। আমি থাইরয়েডের প্রথম দেখেছিলাম, দেখানোর পরে ডাক্তারবাবু থাইরয়েড চেক করে দেখলো যে আমার থাইরয়েড গ্ল্যান্ডটা পুরোটা খুলে গেছিল সামনেটা। বলছি থাইরয়েডটা দেখানোর পরে আজকে পুরো বলবেন? হ্যাঁ বলছি, তাড়াতাড়ি বলুন। বলছি আমি থাইরয়েডের পেশেন্ট এই রিসেন্ট মাঝখানে হলো। আপনি কি জানতে চাইছেন ডাক্তারবাবুর কাছ থেকে, কি জানতে চাইছেন? হ্যাঁ বলছি এখন সমস্যা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে যাওয়ার জন্য ডাক্তার দেখানোর পরে বলছেন যে এখন নিউমোকোটাজল খেয়েছিলাম মাঝখানে, ওটা খাওয়ার পরে অন্য আপনি সঙ্গে থাকুন, উনি থাইরয়েডের ট্রিটমেন্ট আদৌ আছে কিনা এটাই উনি জানতে চাইছেন। কি ওষুধ খেয়েছেন সেটা তো আপনি শুনে কি করবেন? ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে, আপনি ট্রিটমেন্ট করতে গেলে আপনি পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন, খড়গপুর মেছেদা আমাদের চেম্বার রয়েছে, সেখানে আপনি যোগাযোগ করে নেবেন একবার। দেখুন এখানে আপনারা যখন ফোন করবেন মাথায় রাখবেন খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকেই লাইনে রয়েছেন, প্রত্যেকের অনেক সিভিয়ার কিছু সমস্যা রয়েছে। আপনার গল্পটা যদি অনেকটা করে বলেন তাহলে কিন্তু সময়টা চলে যাবে। টেলিভিশনের ভলিউম মিউট করে কথা বলতে হয় ওই জন্য। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ আমি আশরাফ হোসেন। কোথা থেকে বলছেন? খড়গ্রাম থেকে। হ্যাঁ বলুন। আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। বলুন শুনছি আমি, বলুন। হ্যাঁ বলছি আমার দুই হাঁটুতে লাগছে, দুই হাঁটু। আর কি সমস্যা? বলছি আমার দুই হাঁটুতে লাগছে, দুই হাঁটু উঠবোস করলে অসুবিধা হচ্ছে, প্রবলেম হচ্ছে। কতদিন থেকে? এটা বছর 2-3 হচ্ছে, মানে ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছি, ডাক্তারবাবুরা দিচ্ছে 2-3 বছর থেকে হচ্ছে। আপনার বয়স কত? 59। হাঁটু কোনো এক্সরে করিয়েছেন? এক্সরে করিনি দাদা। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন এটা আপনার খুব সম্ভব অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে, যেটা আমরা আয়ুর্বেদে সন্ধিবাত বলি। তো একটা এক্সরে আপনি করে নিন, খুবই ইম্পর্ট্যান্ট, কেন এক্সরেতে আপনি জানতে পারবেন আপনার পজিশন বা কোন স্টেজে আপনি রয়েছে। তারপর আপনি চিকিৎসা যখন আয়ুর্বেদে করাবেন খুব তাড়াতাড়ি নিজেকে রিকভার করতে পারবেন। আমাদের হাতেও আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা। তবে তার আগে আপনাদের বলি, ফ্যাটি লিভার যদি হয়ে থাকে আপনার, আপনি হয়তো বুঝতে পারছেন না, খালি আপনার প্রচণ্ড অ্যাসিডিটি হচ্ছে কিংবা হয়তো স্কিনটা খারাপ হয়ে যাচ্ছে, ড্রাইনেস ফিল করছেন, তো আপনি কিন্তু সতর্ক হন। অর্থাৎ শরীরের যে কোনো সমস্যাতে আমাদের সতর্ক হতে হবে এবং আমাদের ডক্টর কনসাল্ট করতে হবে এবং ডাক্তারবাবুর কাছে পৌঁছানোটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনার সমস্যা আপনি যতটা বলবেন তার থেকেও ডাক্তারবাবু আপনাকে প্রশ্ন করে কিন্তু আরও অনেক কিছু বার করতে পারবেন। তাই আমার মনে হয় ডক্টর খান, পেশেন্ট দেখাটা খুব ভীষণ প্রয়োজন। অবশ্যই। আজকে হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। অনেক ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদেরও। নমস্কার।